হ্যালো এভরিওয়ান, নিজুম কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে মাছ রান্না। কাঁচকলাটা আমাদের শরীরের জন্য উপকারী। যখন আমাদের পেট খারাপ হয় তখন কাঁচকলা খেলে ভালো হয়ে যায়। তো চলুন রান্নাটা কিভাবে করবেন সেভাবে দেখিয়ে দিই। কাঁচকলাগুলোকে সুন্দর করে কেটে নিব। আমি কলাগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করে নিব সামান্য হলুদ দিয়ে। এখন আমি কলাগুলোকে সুন্দর করে সেদ্ধ বসিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কলার ভিতরে যে একটা কষ থাকে ওটা বের হয়ে যাবে। এখানে আমি কাঁচকলার ভিতরে কয়েকটা আলু দেবো আর মাছ দেবো। এখানে আমি সবগুলো রেডি করে নিছি। এখন আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। এখানে আমি জিরা রসুন বেটে নিয়েছি। এখন আমি শুকনো মশলাগুলো এখানে দিয়ে দেবো। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। কলাগুলোকে আমার সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। চুলায় কড়াই বসে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দেবো। পরিমাণ মতন তেল। আমি সুন্দর করে বাদামি কালার করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্স করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোকে মশলা করে সুন্দর করে কষিয়ে নেব। মাছগুলোকে এখানে আমি উঠিয়ে নেবো। কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। প্রথমে আলুগুলো সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেবো। কলা আর আলুকে সুন্দর করে মাছগুলো দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। এটাকে আমি সুন্দর করে ঢেকে দেবো। তরকারিটা করে হয়ে আসছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আমি নামিয়ে নিছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।